প্রায় 20 বছর থেকে আমি অবস্থান করতেছি, কিন্তু রাস্তা আমি পাইলাম না। জিনিসপত্র ধার দিয়ে বহন করা লাগে। 30 বছর ধরে যে সড়ক দিয়ে চলাচল করতেন অর্ধ শতাধিক পরিবার, সেই রাস্তায় দেয়াল নির্মাণ করা হলো, এমনকি গেট বসিয়ে তালা লাগিয়ে দেয়া হলো। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। প্রতিবন্ধকতা সরিয়ে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার। কুড়িগ্রামের রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় ভুক্তভোগীরা তাদের সমস্যা তুলে ধরেন। আজকে প্রায় 20 বছর থেকে আমি অবস্থান করতেছি, কিন্তু রাস্তা আমি পাইলাম না। আমার নাগরিক অধিকার আমি হরণ হয়েছে। আমি সরকার মহোদয়কে বলবো যে আমাদের রাস্তার সুব্যবস্থা করে দিন। আমাদের প্রতিদিন স্কুলে যাতায়াত হয়, পরীক্ষার সময় কলেজ পাড়ায় যখন পরীক্ষা হয় তখন আমাদের যাতায়াতের সমস্যা হয়। পুলিশ আমাদের যাতায়াত দিত সময় বাধা প্রদান করে, এতে আমরা স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে যেতে অক্ষম। কোনো বিকল্প রাস্তা না থাকায় এখানকার বাসিন্দারা মূল সড়কে চলাচল করতে গেলে পোহাতে হচ্ছে ভোগান্তি। এমনকি অসুস্থদের নিয়ে হাসপাতালে যাওয়ার সময় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দীর্ঘ 30 বছর যাবৎ মহিলা কলেজের বাসিন্দা এবং সর্বপ্রথম গ্রামের সর্বপ্রথম বাসিন্দা। আমার বয়স বর্তমান 66-র উপরে। এই বয়সে আমার রাস্তা ছাড়া সকল প্রকার জিনিসপত্র ধার দিয়ে বহন করা লাগে। আমরা খুব মানবতর জীবনযাপন করতেছি, তাই রাস্তাটা মৌলিক অধিকার। আমি এদেশের সরকারের কাছে আমি আমার মৌলিক অধিকারের জন্য মানববন্ধনে এসেছি। আমার দুইটা ছাত্র জীবনে আজকে আমি দুজনে রেডি করছিলাম এখানে নিয়ে আসার জন্য, কিন্তু বাস থেকে যখন বের করি দেখা যায় যখন পর পর করে মানে রাস্তার আমি লাস্ট মুহূর্তে ওদের বাড়িতে রেখে চলে এসেছি। এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার জানান, ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। স্মারকলিপি দিয়েছে, স্মারকলিপি আমি থানায় পাঠিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। আইন শৃঙ্খলা যাদের বিরুদ্ধে তারাও অভিযোগ করেছে, তাদের বিষয়টা আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়েছি বিষয়টা দেখার জন্য। ভুক্তভোগী পরিবারগুলোর প্রত্যাশা, স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সোহেল রানার স্বপ্নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।